হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজ নামচা চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। বেশিরভাগ দিনই আমি ব্লগের শুরুতে আমার এই গাছগুলোকে দেখাই, কারণ ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ওদের কাছে যাই, ব্যালকনিতে চলে যাই, গিয়ে 5 মিনিটের জন্য হলেও ওদের কাছে গিয়ে একটু ওদেরকে দেখি, তারপরে নিজের কাজকর্ম শুরু করে দিই। তোমাদেরকে আমার লঙ্কা গাছটা দেখাই। 2-3টে লঙ্কা অলরেডি হয়ে গেছে, কতটা বুঝতে পারছো জানি না, সবই সবুজ সবুজ লাগছে আর প্রচুর ফুলও ফুটেছে। এই গাছটায় এই প্রথম লঙ্কা হলো, এরকম নয়, এর আগেও হয়েছে, বাট মাঝখানে বেশ কিছুদিন হচ্ছিল না, আবার এখন হয়েছে। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম রিশান আর সোমদেবের জন্মদিনে একদিনের গ্যাপ। রিশানের 21শে জুন জন্মদিন আর সোমদেবের 23শে জুন। তো আজকে গল্পটা হবে 23শে জুনের, কিভাবে সেলিব্রেট করলাম, কি করলাম, কি স্পেশাল রান্না করলাম, সেই নিয়েই গল্পটা। বাঙালিদের বাড়ির স্পেশাল অনুষ্ঠান মানেই খাওয়া দিয়ে শুরু, খাওয়া দিয়ে শেষ। আমাদের বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান হলে চেষ্টা করি ঘরেই কিছু বানিয়ে সেলিব্রেট করতে। তবে নিজের জন্মদিন আর নিজের অ্যানিভার্সারি এই দুটো দিন কিছু করি না, কারণ নিজেরই তো, আর নিজে খেটে খুঁটে কিছু করতে ইচ্ছে করে না। সেই দিনগুলোতে বাইরে চলে যাই, বাইরেই আনন্দ করি। সুইমিং ক্লাস থেকে ফেরার পথে এদের সঙ্গে আগে জন্মদিনের পার্টিটা হবে। আজকেও এদের জন্য দুধ আর একটু মাংস এনেছি, চিকেন একটু সেদ্ধ করে নিয়ে এসেছি। আনন্দ শব্দটার কিন্তু কোনো ডেফিনেশন হয় না, কোন মানুষ কিসে আনন্দ পাবে সেটা কিন্তু শুধুমাত্র সেই ঠিক করতে পারে। অনেকে বলতেই পারে একটা কুকুরকে খাইয়ে কি হবে, সেই টাকাটা দিয়ে তোমরা কোনো গরিব মানুষকে খাওয়াতে পারো। হ্যাঁ, সেটা একদম ঠিক কথাই, বাট এই স্পেশাল দিনে ওদের সঙ্গে কিছুটা সময় কাটাতে আমাদের তিনজনেরই খুবই ভালো লাগে। ওদের কাছে গেলে ওরা এত আপন করে নিয়ে ভালোবাসে, ভালোবাসা দেয়, যেটা কোথাও না কোথাও আজকের দিনে আমরা তিনজনেই মিস করি। আরও কি বলো তো, যেহেতু জীবনে একটা ঘা আছে, সেহেতু সব সময় সবাই আমাদের জাজ করতে বসে, ফ্রিতেই জাজ করে দিচ্ছে, আমরা একটা কিছু না করেই আমরা আসামি হয়ে গেছি। সব সময় লোকেদের জাজমেন্টের চোখে, জাজমেন্টের সামনেই আমরা পড়ে যাই। কিন্তু এদের কাছে এলে কিছুটা সময় হলেও, কিছুটা মুহূর্তের জন্য হলেও আমরা কোনো জাজমেন্ট ছাড়াই কিছুটা সময় কাটাতে পারি, আর সেটাতেই আমাদের আনন্দ। সাধারণত বাঙালিদের বাড়ির জন্মদিনে ব্রেকফাস্টে লুচি তরকারি এইসব হয়ে থাকে, বাট আমাদের বার্থডে বয়ের আগের দিন বড়াপাও খেয়ে এত ভালো লেগে গেছে, বললো আজকেও ব্রেকফাস্টে বড়াপাওই খাওয়া হবে, তাই 3টে কেনা হয়েছে তিনজনের। আজকে দিনটা সোমবার আর আমার কিচেনে চাপটা একটু কম আছে, তাই একটু রিল্যাক্স করে বসে সবার সঙ্গে একটু বড়াপাওটা এনজয় করছি। এরপরে রিশানকে রেডি করে স্কুলেও পাঠাতে হবে। রিশান একবার স্কুলের জন্য বেরিয়ে পড়লে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, একটু আরামসে কাজকর্মগুলো করা যায়, কারণ ছুটির দিনে বাড়িতে যখন ও থাকে এত বেশি দুষ্টুমি করে, নয় জল ফেলে দিচ্ছে, নয় ফ্যান লাইটের সুইচগুলো অন করছে অফ করছে, দরজাটা খোলা বন্ধ করছে, কিছু না কিছু গণ্ডগোলও পাকায়। তোমাদেরকে দেখাই সোমদেবকে এবার জন্মদিনে কি দিয়েছি। এই শার্টটা কিনেছি অ্যামাজন থেকে, এটা একটা হাফ শার্ট, গ্রিন কালারের, লাইট গ্রিন কালারের। আর আমি দেখো একটা অ্যাপ্রন কিনেছি, আমার কাছে অ্যাপ্রন আছে, এবার সেগুলো না খারাপ হয়ে গেছে, এটা একটা নতুন কিনলাম, এটা পিওর কটনের ওপরে, ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা আমি। আর জন্মদিনের লাঞ্চের মেনুতে আছে লুচি, আলুর তরকারি, গুড়ের পায়েস আর একটু মিষ্টি দই। ভেবেছিলাম লুচিটা সকালে করব, বাট সোমদেব বলল না, সকালে খাবো না, দুপুরে খাবো, তাই দুপুরেই ব্যবস্থা করা হয়েছে। আমার বেশ কিছুদিন ধরে রিশানকে স্কুল থেকে নিয়ে আসার একটা ডিউটি পড়েছে। স্কুলটা এতটাই কাছে আর একটু গলির ভেতরে, সেজন্যই কোনো প্রাইভেট ট্রান্সপোর্টও ইউজ করাটা মুশকিল হয়ে যায়, অগত্যা হেঁটেই আসতে হয়। আজ কিচেনের চাপটা কম আছে বলে রিশানকে স্কুল থেকে আনার পর একটু স্টার বাজারে চলে এসেছি, প্রয়োজন আছে একটু পোস্ত কেনার। সাধারণ গ্রসারির দোকানের তুলনায় স্টার বাজারে পোস্তর দামটা অনেকটাই কম। শুধু পোস্ত কিনতেই এসছি অ্যাকচুয়ালি, কিন্তু এইসব জায়গায় এলে শুধু পোস্ত কিনেই তো চলে যাওয়া যায় না, আরও টুকটাক অনেক কিছু কেনা হয়ে যায়।
এই যে দেখো এখানে ল্যাংড়া আম উঠে গেছে। ল্যাংড়া আম এখানে 99 টাকা করে কিলো বলছে, নিয়ে নিয়েছি 1 কিলো, যদিও ঘরে আম রয়েছে। বেশিরভাগ জিনিসগুলোই প্রয়োজনেরই কিনেছি, কিচেনে লাগবে বলে। আর এই টুকটাক একটা দুটো অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়ে যায়। এটা কচুরির প্যাকেট কিনেছি টুকটাক খাওয়ার জন্যে। এই টবটা বেশ অনেক দিন ধরেই খালি পড়ে আছে, গাছটা মরে গেছে। ভেবেছিলাম এটাতে কোনো সবজি গাছ লাগাবো, আজ লাগাবো কাল লাগাবো করে লাগানোই হচ্ছিল না। আজ ফাইনালি এর মধ্যে ক্যাপসিকামের কয়েকটা দানা ফেলেছি, দেখা যাক। এর আগে আমার কাছে ক্যাপসিকামের গাছ ছিল, ক্যাপসিকাম হয়েও ছিল, সেটা মরে গেছে বেশ কিছুদিন, বেশ কিছু মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবারে আবার নতুন করে লাগাচ্ছি। আজ জন্মদিন উপলক্ষে সোমদেবের এক বন্ধু আসবে, তার নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোমদেবজি, হ্যাপি বার্থডে। এরকম করে এটা করে খাইও না। আর জন্মদিনে ডিনারের মেনুতে দেখো কি আছে। পোলাও আছে, এখানে 3 রকমের ভাজা, পটল, আলু, চিকেন পকোড়া, মাটন কষা, চাটনি, পায়েস। পোলাও এনজয় করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে আসবো। আজ যাই, টাটা।